মিউট করে রাখো। দেখো মুসো। আচ্ছা, আমরা গতদিন যে ফর্মুলাটা দিয়েছিলাম তোমরা একটু তো দেখার কথা। গতদিন একটা ছবিটা আজকে একটু ছবি তোমাদের দেখায় ফেলি। এটা গতদিন এই সূত্রটার সঙ্গেই সম্পর্কিত ছবিটা। ওই যে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের অ্যাপ্লিকেশন আমরা ইন্টারমিডিয়েটেও করছি যে x সমান a, x সমান b, y সমান f of x এবং x অক্ষ দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল। x সমান a, x সমান b, x সমান a, x সমান b, y অক্ষের সমান্তরাল দুইটা সরল রেখা। এখানে একটু লেখা আছে ছোট করে, x সমান a, x সমান b, y অক্ষের সমান্তরাল দুইটা সরল রেখা এবং y সমান f of x ফাংশন x অক্ষ। ওই চারটা জিনিস দ্বারা গঠিত যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা গতদিন বলেছিলাম যে ওই যে ক্ষেত্রটা, ওই ক্ষেত্রটাকেই তোমার ইন্টারভেলটাকে এ থেকে বি পর্যন্ত x সমান a এবং x সমান b, এই যে দুইটা রেখা, এই দুইটা রেখার উপরের একটু বৈশিষ্ট্য যদি বলতে পারো তাহলে সুবিধা হয়। যে x সমান a, x সমান a, এই যে সরল রেখাটা y অক্ষের সমান্তরাল, এর উপরের সকল বিন্দুর ভুজই হচ্ছে ভুজ। x সমান b, এই রেখাটার উপর সকল বিন্দুর ভুজই হচ্ছে b। x অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর ভুজও a, x অক্ষকে যে বিন্দুতে x সমান b ছেদ করেছে সেই বিন্দুর ভুজ b। রেখাটার উপর যে কোনো বিন্দুর ভুজ b, রেখাটার উপর যে কোনো বিন্দুর ভুজ a। এটা তুমি, এইটাই হচ্ছে আমাদের সীমা। আমরা বলেছি যে ছোটটা হইল নিম্ন সীমা, x সমান a হচ্ছে নিম্ন সীমা, b হচ্ছে ঊর্ধ্ব সীমা। বাম দিকেরটা নিম্ন সীমা, ডান দিকেরটা ঊর্ধ্ব সীমা। আর তুমি যদি স্থানাঙ্ক চিন্তা করো তাহলে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নেওয়া যায়। x সমান a যে সরল রেখাটা, y সমান x সমান b যে সরল রেখাটা, রেখাটার উপরে যে কোনো বিন্দুর ভুজই হচ্ছে b, যে কোনো বিন্দুর ভুজই হচ্ছে a। কাজেই রেখাটার উপর যে কোনো বিন্দুর ভুজ সেটাই হচ্ছে নিম্ন সীমা, এবং x সমান b রেখাটার উপর যে কোনো বিন্দুর ভুজ সেটাই হচ্ছে ঊর্ধ্ব সীমা। আমরা ওই সীমাটাই নিয়েছি a থেকে b। এখন আমরা বলতেছি যে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে ভাগ করে ফেলা হয়েছে। এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা n ভাগে ভাগ করেছি। অর্থাৎ বি থেকে এ বিয়োগ করো, এই বি থেকে এ বিয়োগ করো, ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করো, বিয়োগ করে n দ্বারা ভাগ করো। ভাগ করলে আমরা সেই ভাগফলটাকে এইচ বলেছি, এইচ বলেছি সেই ভাগফলটাকে এইচ। ওই যে দূরত্ব দেখো ছবিতে দেয়া আছে, এইচ এইচ সবই এইচ। তাহলে আমরা যদি আয়তক্ষেত্র হিসেবে ধরি, আর যদিও আয়তক্ষেত্র না, লিমিটের মাধ্যমে সঠিক মানটা আসে। এই যে এইচ দূরত্বটা, এটা কিন্তু আসলে খুবই ক্ষুদ্র হয়ে যাবে যখন আমরা লিমিট প্রয়োগ করব। আচ্ছা, এখন মনে করো যে x সমান a, এখান থেকে প্রথম যে আয়তক্ষেত্রটা, তার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্যটা হলো, তুমি ফাংশনটাতে যদি x এর পরিবর্তে a বসাও তাহলেই আমরা দৈর্ঘ্যটা পাই, অর্থাৎ f of a। ফাংশনটাতে x এর পরিবর্তে যদি a বসাও, মানটা বের করো, সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্য y এর মান, এ বিন্দুতে
x সমান a বিন্দুতে y এর মানটা আর কি। ওই দৈর্ঘ্য ইনটু প্রস্থ, প্রস্থ তো সব h, প্রস্থ হলো সব h ইনটু দৈর্ঘ্য, পরবর্তীটাও h ইনটু দৈর্ঘ্য। কিন্তু প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x সমান a বসাইলে ফাংশনে যে মানটা আসবে সেটা। পরবর্তী ক্ষেত্রটার দৈর্ঘ্য হলো x a প্লাস h বসাতে হবে। আমাদের দ্বিতীয় বিন্দুটা হলো x সমান a প্লাস h, ডিস্টেন্সটা হলো h, x সমান a যে বিন্দুটা x অক্ষের উপরে, পরবর্তী বিন্দুটার ভুজ হচ্ছে a প্লাস h। কাজে ফাংশনটাতে যখন আমরা x এর পরিবর্তে a প্লাস h বসাবো তখন সেই দ্বিতীয় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য পাওয়া যাবে। আর প্রস্থ সব h। কাজেই তার পরবর্তী বিন্দুটা, তৃতীয় বিন্দুটা x অক্ষের উপরে, সেইটার ভুজ হলো a প্লাস 2h। কাজেই ফাংশনটাতে x এর জায়গায় a প্লাস 2h বসাইলে তখন আমরা ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা পাবো। এক্স্যাক্টলি পাবো না আমরা, যেহেতু ওই যে তোমরা চিত্রটা দেখতেছো যেটা ড্র করা আছে y সমান f of x, এটা তো বক্ররেখা, বক্ররেখা। এইভাবে আমাদের আয়তক্ষেত্রগুলির যদি যোগফল বের করি, সবগুলি আয়তক্ষেত্রের যোগফল বের করলে আমরা ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো, কিন্তু অ্যাপ্রক্সিমেট, এক্সাক্ট প্রকৃতটা পাবো না। এই প্রকৃতটা পাওয়ার জন্যই আমরা সীমা প্রয়োগ করব, লিমিটে। ওই যে n ভাগে ভাগ করা হয়েছে, এখন h এর মান যত ক্ষুদ্র হবে তত প্রকৃত ক্ষেত্রফল পাওয়া যাবে প্রতিটা ক্ষেত্রের, আয়তক্ষেত্রে। h এর মান যত ক্ষুদ্র হবে তত প্রকৃত মান পাওয়া যাবে। এইটাই আমরা লিমিটের মাধ্যমে প্রয়োগ করে এক্সাক্ট মানে বের করা যায়। এরিয়াটা, এইটাকে যত ছোট করা যাবে ততই দেখা যাবে প্রকৃত মানের দিকে অগ্রসর, সমস্তটার ক্ষেত্রফল প্রকৃত যেটা সেটার দিকে অগ্রসর। যাই হোক, এটা ছবি, তোমরা একটু বইয়ে একটু দেখো এই ছবিটা। আর আমরা ফর্মুলাটা দিয়েছিলাম যে এরকম গতদিন, যে লিমিট, এই যে আমরা লিমিট যদি বলি n টেন্ডস টু ইনফিনিটি, তখন h এর মান অত্যন্ত ক্ষুদ্র হয়ে যাবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n into summation of r from 1 to n f of r by n সমান 0 to 1 f of x dx। এইটাই হচ্ছে আমাদের সূত্র। আমরা বাম দিক থেকে ডান দিকে যাব। এখন বাম দিকের জন্য আমাদের যেটা করা দরকার, এই ফর্মে নিয়ে আসতে হবে, অঙ্কটাকে বাম দিকের ফর্মে নিয়ে আসতে হবে, এবং সামেশনের আগে অবশ্যই একটা 1/n থাকতে হবে। আর f of r by n এর জায়গায় যদি আমরা x লিখে ফেলি তাহলে আমাদের ফাংশনটা পেয়ে যাব। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা যে অঙ্কই দেয়া থাকুক না কেন তার জেনারেল ফর্মটা আমাদের নির্ণয় করতে হবে। এটাই হলো মূল কথা। জেনারেল ফর্ম, সাধারণ পদটা আমরা নির্ণয় করতে পারলেই অঙ্ক শেষ, পরে শুধু একটু ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। তাহলে লিমিট হচ্ছে 0 থেকে 1 f of x dx, এটা ফলো করতে হবে। এটাকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n থাকতে হবে সামেশনের আগে, আর সামেশন r from 1 to n f of r by n। আমরা ডান দিকে যাব, লিমিট হবে 0 থেকে 1 f of x dx। একটা অঙ্ক দেখো, দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই যে একটা অঙ্ক, সেই অঙ্কটা নিয়ে আলোচনা। এখানে কিন্তু জেনারেল ফর্মটা দেওয়াই আছে, এই অঙ্কটায় জেনারেল ফর্ম দেওয়াই আছে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর সামেশন r from 1 to 3n n by 3 square n square plus r square। এখন আমাদের ওই রাশিটাকে r by n আকারে সাজাতে হবে এবং সামেশনের আগে একটা 1/n আনতে হবে, তারপরে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। এখানে করা হয়েছে, নিচে n স্কয়ার কমন নেওয়া হয়েছে,
কমন নিলে নিচে n স্কয়ার কমন নিলে 3 স্কয়ার প্লাস r স্কয়ার বাই n স্কয়ার। কেন n স্কয়ার কমন নেওয়া হলো? ওই যে r বাই n বানানোর জন্য আর কি। সেটা বানানোর জন্য যা করা দরকার সেটাই করতে হবে। তাহলে n স্কয়ার কমন নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হলো 3 স্কয়ার প্লাস r স্কয়ার বাই n স্কয়ার। উপরে একটা n আছে, ওই n আর n স্কয়ার, একটা n কাটা গেলে 1 বাই n আমরা পেয়ে গেলাম, ওটাকে সামেশনের আগে নিয়ে নিব। n বাই n স্কয়ার কাটাকাটি করে 1 বাই n থাকে, সেই 1 বাই n টাই আমরা সামেশনের আগে নিয়ে গেলাম সূত্রের কারণে। আর ফ্রম 1 টু 3n, 3n এর কথাটা আমরা গতদিন বলেছিলাম যে সীমা হয়ে যাবে 0 থেকে 3, 0 থেকে 3, 3n থাকলে 3, 2n থাকলে 2, সেটা আমরা বলেছিলাম। আর নিচে 1 বাই 3 স্কয়ার প্লাস r বাই n হোল স্কয়ার। আমরা এখন লিখতে পারবো, আমাদের উপপাদ্যের সঙ্গে মিলে গেছে। সামেশনের আগে 1 বাই n আছে, শুধু সীমাটা হবে 0 থেকে 3, সীমাটা হবে 0 থেকে 3, আর ফ্রম 1 টু n হইলে 0 থেকে 1। আর ফাংশনটা কি হবে? ফাংশনটা কিছুই না, r বাই n এর জায়গায় শুধু x লিখলে কি আসে সামেশনের ভিতরে যে রাশিটা, সেটা আসে 3 স্কয়ার প্লাস x স্কয়ার, 1 বাই 3 স্কয়ার প্লাস x স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের মূল ফাংশন। আর সীমাটা হবে শুধু 0 থেকে 3। f অফ x টা হচ্ছে 1 বাই 3 স্কয়ার প্লাস x স্কয়ার, সেটাই হচ্ছে f অফ x। আর বাই n এর জায়গায় শুধু আমরা x লিখব, লিখে সীমাটা বসাইলে আমরা অঙ্কটা পেয়ে যাব। এই যে অঙ্কটা, তাহলে সীমা হলো 0 থেকে 3, আর dx f অফ x dx, f অফ x হলো 1 বাই 3 স্কয়ার প্লাস x স্কয়ার। ওই শেষ, এইটুকু করতে পারলেই হয়। পরে তো পুরানো জিনিস, সূত্র হয়ে গেল dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, 1 বাই a tan ইনভার্স x বাই a, 1 বাই a tan ইনভার্স x বাই a হলো 3, আর x তো x, 1 বাই 3 tan ইনভার্স x বাই 3, সীমা হচ্ছে 0 থেকে 3, 1 বাই 3 টাকে বাইরে নেওয়া হয়েছে, নিয়ে tan ইনভার্স x বাই 3, সীমা লোয়ার লিমিট 0 থেকে 3। এখন 1 বাই 3 তো বাইরে আছেই, আপার লিমিট বসাও বিয়োগ লোয়ার লিমিট, সেটাই বসানো হয়েছে, tan ইনভার্স 3 বাই 3 মাইনাস tan ইনভার্স 0 বাই 3। তাহলে 3 বাই 3 tan ইনভার্স 1, tan ইনভার্স 0 বাই 3 0, tan ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 4, আর tan ইনভার্স 0 হলো 0। তাহলে আমাদের রেজাল্ট হয়ে গেল পাই বাই 12। এটা পুরনো জিনিসই, আমরা পরবর্তী অঙ্কটায় চলে যাই। 2 নম্বর এক্সাম্পল, এখানে জেনারেল ফর্মটা দেয়া নাই, আমাদের সেটা গঠন করতে হবে। 1 নম্বর অঙ্কটায় জেনারেল ফর্ম দেয়া ছিল, এখানে জেনারেল ফর্মটা দেয়া নাই, সেই ফর্মটা আমাদের বের করতে হবে। তাহলে এটা দেখে জেনারেল ফর্মের উপরে আমরা দেখো যে অঙ্কটার ভিতরে লিমিট টেন্ডস টু ইনফিনিটি, এটা তো আছেই, উপরে সব রুট ওভার n, তাহলে সাধারণ পদেও উপরে হবে রুট ওভার n, অর্থাৎ সামেশনের ভিতরে রুট ওভার n, এবং নিচে দেখো যে n প্লাস 0 তার পাওয়ার 3/2, n প্লাস 3 তার পাওয়ার 3/2, সবগুলির পাওয়ারেই নিচে হরের পাওয়ার 3/2। তাহলে আমরা 3/2, তাহলে 3/2 ঠিক থাকবে। আর n প্লাস 0, 0 3 6, 3 অফ 3 ইন্টু n মাইনাস 1, শেষেরটা 3 ইন্টু n মাইনাস 1। আমরা যদি n মাইনাস 1 এর জায়গায় r লিখি, ওই যে লাস্ট টার্মটা দেখো, সেখান থেকে সহজে বের করা যায় সাধারণ পদ। n প্লাস 3 n মাইনাস 1 এর জায়গায় যদি r লিখি 3r, তাহলে আমাদের গঠন হয়ে যায় n প্লাস 3r তার পাওয়ার 3/2। আর সামেশনের সীমাটা হবে r ফ্রম 0 থেকে n মাইনাস 1, n মাইনাস 1 ওই যে লাস্ট পদ দেখে n মাইনাস 1, আর 0 যদি দেই আমরা, তাহলে 0 থেকে যদি শুরু করি তাহলে আমাদের অঙ্কটা মিলে যায়। মানে একটু মিলায় নেওয়া আগে,
যে আর এর মান যদি আমরা শূন্য দেই তাহলে n প্লাস 0 হোল টু দি পাওয়ার 3/2 উপরে তো রুট n আছেই, তাহলে প্রথম পদটা পাওয়া যায়। তারপরে আর এর মান যদি 1 দেও তাইলে দ্বিতীয় পদটা পাওয়া যায়। আর এর মান 3 দিলে তৃতীয় পদটা পাওয়া যায়। 2 দিলে আর এর মান 2 দিলে তৃতীয় পদটা পাওয়া যাবে। আর এর মান 0 দিলে প্রথম পদ, আর এর মান 1 দিলে দ্বিতীয় পদ, আর এর মান 2 দিলে তৃতীয় পদ, আর এর মান n-1 দিলে আমাদের শেষের পদটা আসে, অর্থাৎ ওইটার সঙ্গে মিলছে। এইটাই তোমার একটু চিন্তা ভাবনা করে বের করতে হবে। তবে এই অঙ্কটা ওই যে শেষে লাস্ট টার্মের মধ্যে দেখে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। n তো হরের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, প্রত্যেকটা হরের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে শুরুতে তো n, প্রত্যেকটার মধ্যেই n, কাজেই n হবে শুরুতে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, প্রত্যেকটার ভিতরেই প্রথমে n। এটার কোনো পরিবর্তন হবে না। যেগুলি পরিবর্তন হচ্ছে সেইটাকে আমাদের আর এর মাধ্যমে প্রকাশ করতে, পরে আর সমান কত দিলে প্রথম পদটা আসে সেটা দেখতে হবে, আর শেষ পদটা এখানে দেখে আমরা বের করতে পারি। আর ফ্রম 0 to n-1 কোনটা দিলে, 0 দিলে আসে না 1 দিলে আসে প্রথম পদ, এটা দেখতে হবে। আর শেষেরটা দেখতে হবে, আর কিছু দেখার দরকার নেই। আর তো ক্রমিক, পর্যায়ক্রমিক, 1 থেকে শুরু করলে 1 2 3 4 এভাবেই যাবে। 0 থেকে শুরু করলে 0 1 2 3 এইভাবে n-1 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা ওই যে নিচে হরে আছে n+3r, সেইখান থেকে আমরা একটা n কমন নিতেছি। ওই যে r/n বানাতে হবে। n কমন নিলে থাকে ভিতরে 1 + 3 × r/n, আর হোল টু দি পাওয়ার 3/2, হোল টু দি পাওয়ার 3/2। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে n × 1 + 3 × r/n হোল টু দি পাওয়ার 3/2। nটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠায় দিই, nটাকে যদি ব্র্যাকেটের বাইরে নিই, তাহলে n এর পাওয়ার হবে হরে 3/2, হরে n এর পাওয়ার হবে 3/2, হরে n এর পাওয়ার হবে 3/2, উপরে আছে √n। √n কে যদি আমরা নিচে নিয়ে আসি, √n অর্থাৎ n টু দি পাওয়ার হাফ, √n n টু দি পাওয়ার হাফ, n টু দি পাওয়ার হাফ কে যদি আমরা n কে যদি আমরা নিচে নিয়ে আসি, তাহলে নিচে n এর পাওয়ার হলো 3/2 বিয়োগ হবে হাফ, অর্থাৎ শুধু n হয়ে যাবে। n টু দি পাওয়ার 3/2 উপরে √n, কাটাকাটি করলে নিচে শুধু n থাকবে। এই 1/n আমরা সামনে নিয়ে আসব, নিয়ে আসলে আমাদের উপপাদ্যের সঙ্গে মিলে গেল। তারপর r/n এর জায়গায় শুধু x লিখে ফেলবে। এখান থেকেই তুমি অঙ্কটা বের করে ফেলতে পারো, আর কি ফাংশনটা বের করে ফেলতে পারো। 1 + 3x তার পাওয়ার হচ্ছে 3/2, এটা হবে। তাহলে আমরা আরেকটা স্টেপ ওইটাও দেখাইছি একটু, যে n টু দি পাওয়ার 3/2 উপরে √n। তাহলে √n আর n টু দি পাওয়ার 3/2 এই দুইটা কাটাকাটি করলে নিচে n থাকে, উপরেরটাকে নিচে নিলে নিচের পাওয়ার থেকে উপরের পাওয়ার বিয়োগ করতে, আর নিচের থেকে উপরে গেলে হাফ মাইনাস 3/2। আমরা যদি n টু দি পাওয়ার 3/2 এর উপরে নিই, তাহলে n টু দি পাওয়ার হাফ মাইনাস 3/2, আর উপরেরটারে নিচে আনলে নিচেরটার থেকে উপরেরটা বিয়োগ হবে, উপরেরটায় গেলে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে। দেখো আমরা উপরে যাব না, আমরা নিচেই আনবো, 1/n বানাতে চাই। ওই কাটাকাটি করলে 1/n হয়ে যায়, আমরা 1/n লিখলাম। এটা একবারে সামনে নিয়ে নিলাম উপপাদ্যের জন্য, থিওরেমটার সঙ্গে মিলানোর জন্য আর কি। আর 1/1 + 3 × r/n হোল টু দি পাওয়ার 3/2, তাহলে তো হয়ে গেল। আমরা 0 থেকে 1, 0 থেকে 1, এইখানে r = 0 to n-1, এটা একটা মাত্র জিনিস, যেহেতু একটা কম আছে, আমরা বলছিলাম যে 0 থেকে n, 0 থেকে n, 0 থেকে n, তখন 0 থেকে 1, 1 থেকে n সেটা 0 থেকে 1। এখানে 0 থেকে n-1, এখানে n সংখ্যক তোমার আয়তক্ষেত্রই আছে, কাজেই 0 থেকে 1, আর ফাংশনটা হয়ে গেল dx/1 + 3x হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এটা অ্যালজেব্রিক ফাংশন হয়ে গেছে, এটার ইন্টিগ্রেশন আমরা করতে পারবো 1 + 3x হোল টু দি পাওয়ার -3/2, সেটা লেখ 1 + 3x হোল টু দি পাওয়ার -3/2।
1 plus 3x whole to the power minus 3/2 তো x to the power n 1 plus 3x কে মনে মনে x ধরো x to the power n x to the power n এর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশনের x to the power n plus 1 divided by n plus 1 x to the power n plus 1 divided by n plus 1 minus 3/2 এর সঙ্গে 1 যোগ করলে minus half হয় divided by minus half আর যেটারে x ধরছো 1 plus 3x সেটাকে ddx করলে 3 আসে সেটাকে ddx করলে 3 আসে 3 দ্বারাও ভাগ হবে 3 দ্বারাও ভাগ হবে তাহলে নিচে দিলাম আমরা এখন তোমার ওই যে সরল করো সীমা বসাও বসাইলেই হয়ে গেল মাইনাস নিচে হরে আছে মাইনাস হাফ ইন্টু 3 অর্থাৎ মাইনাস 3/2 মাইনাস 3/2 সরল করে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম থার্ড ব্র্যাকেটের বাইরে এটা উল্টে যাবে মাইনাস 2/3 মাইনাস 2/3 ইন্টু 1 প্লাস 3x তার পাওয়ার মাইনাস হাফ 0 থেকে 1 পর্যন্ত লিমিট এখন আপার লিমিটটা আগে বসাও মাইনাস 2/3 আছে আপার লিমিট বসাইলে হাফ আসে আর লোয়ার লিমিট বসাইলে মাইনাস 1 আসে 1 আসে এরপরে তো বিয়োগ করলে আমাদের অঙ্ক হয়ে গেল এটা রেজাল্ট 1/3 আসে আচ্ছা যাই হোক আরেকটা অঙ্ক দেখো এই অঙ্কটা দেখো লিমিট n tends to infinity 1/√2n minus 1 square 4n minus 2 square তাহলে হরে রুটের ভিতরে দেখো দ্বিতীয় অংশটা 1 স্কয়ার 2 স্কয়ার এইভাবে যাচ্ছে আর শেষে আছে +1/n এটারে আমরা ওই স্টাইলেই সাজায় ফেলবো আচ্ছা প্রথম পদটারে 2n minus 1 স্কয়ার 2n into 1 লিখতে পারি তারপরে দ্বিতীয় পদে 4n কে 2n into 2 লিখতে পারি তারপরে তৃতীয় পদে 2n into 3 লেখা যাবে এইভাবে শেষের পদে গিয়া 2n into n minus n স্কয়ার অর্থাৎ দ্বিতীয় পদটা হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার এইভাবে n স্কয়ার দিলে আমাদের হয়ে যায় 2n into 2 স্কয়ার 2n into 1 স্কয়ার তাহলে শেষে হবে 2n into n minus n স্কয়ার সেটা বলতেছি তৃতীয় পদটা হবে 1/√2n into 3 minus 3 স্কয়ার 2n এর সঙ্গে যে গুণফলটা সেইটাই হলো বর্গ বিয়োগ করে সেটার বর্গ তাহলে লাস্ট পদে 2n into n minus n স্কয়ার এটা আমরা লিখতে পারি লিখলে তুমি দেখো আবার রেজাল্টটা হয় কিনা লাস্ট পদ হয় কিনা 2n into n 2n স্কয়ার minus n স্কয়ার তাহলে থাকবে একটা n স্কয়ার বর্গমূল করলে 1/n বর্গমূল করলে 1/n আমাদের অঙ্ক যেটা দেয়া আছে সেটার সঙ্গে মিলে যায় আর মিলে যায় আমরা মিলাইতেছি কিন্তু প্রথম দিকের বৈশিষ্ট্যগুলি নিয়ে শেষেরটা লিখলাম আর প্রথম দুইটার বৈশিষ্ট্য নিয়ে 2n into 1 minus 1 স্কয়ার 2n into 2 minus 2 স্কয়ার তাহলে শেষেরটা 2n into n minus n স্কয়ার এরপরে দেখো যে মিলে কিনা পদ যে লাস্ট পদ 1/n আছে সেটা মিলে এটা মিলে তাহলে মিললে আমাদের হয়ে গেল আমরা 2n তো কমন উপরে 1 ঠিক আছে পরে স্কয়ার রুট তো থাকবেই 2n কমন এই যে 1 2 3 সেইটারই আমরা r লিখে ফেললাম 2n into r minus r স্কয়ার অর্থাৎ লাস্ট যে পদটা আসলো সেটা দেখে n এর জায়গায় খালি 2n into n এর জায়গায় r লিখলে আমাদের সাধারণ পদ হয়ে যায় সাধারণ পদ হয়ে যায় আমরা সামেশন ব্যবহার করতে পারি আর r from 1 to n আর from 1 to n তাহলে এখন আমাদের কাজ হলো যে 1/n বের করতে হবে একটা 1/n একটা বের করতে হবে কিভাবে বের করব এখান থেকে তুমি n স্কয়ার কমন স্কয়ার রুটের নিচ থেকে n স্কয়ার কমন নিলেই আমাদের সাজানো হয়ে যাবে n স্কয়ার কমন নিলে 2 into r/n n এ কাটা ওই যে দেখো n এ কাটা যদি গুণ করো n স্কয়ার দ্বারা গুণ করো প্রথম n এ কাটা একটা n থাকবে ওই যে 2nr হয়ে গেল প্রথমটা আর সেখানে n স্কয়ার কাটা গেলে থাকবে r স্কয়ারই থাকবে
তুমি n স্কয়ার দিয়ে গুণ করো, গুণ করে দেখো আগের যে রেজাল্টটা ছিল আমাদের সেটার সঙ্গে মিলে যায়। এখন n স্কয়ার কে যদি স্কয়ার রুটের বাইরে আনি তাহলে একটা n হয়ে যাবে, 1/n আমরা বাইরে নিয়ে আসতে পারবো। বাইরে নিয়ে আসলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা স্কয়ার রুটের নিচে থাকবে, তাহলে তো মিলেই গেল। r/n আকারে আইসা পড়লো, r/n এর জায়গায় আমরা x বসাবো, তাহলে স্কয়ার রুট অফ 2x মাইনাস x স্কয়ার হবে আর কি। 2x মাইনাস x স্কয়ার আর লিমিট 0 থেকে 1, লিমিট 0 থেকে 1 রুট ওভার 2x মাইনাস x স্কয়ার, রুট ওভার 2x মাইনাস x স্কয়ার। এটার এখন একটু সূত্র করব, সূত্র করে আমরা ফর্মুলায় ফেলে দিব। সূত্র বলতে ওই যে একটা 1 নিয়ে আসো, 1 মাইনাস 1, অসুবিধা তো নাই, গিয়ে শূন্য। আমাদের ছিল 2x মাইনাস x স্কয়ার, 2x মাইনাস x স্কয়ার, সেখানে সূত্র হয়ে যায় একটা 1 দিলেই সূত্র হয়ে যায়, একটা 1 আনলেই আমাদের সূত্র হয়ে যায় 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস 2x প্লাস x স্কয়ার। তোমার গুণ করলে ব্র্যাকেটটা উঠাইলে আমাদের এই আগেরটাই হয়ে যায় 2x মাইনাস x স্কয়ার, স্কয়ার রুট অফ 1 এ 1 এ কাটা প্লাস 2x মাইনাস x স্কয়ার, 2x মাইনাস x স্কয়ার। আমরা ফর্মুলার জন্য এই কাজটা করছি। এখন a মাইনাস b হোল স্কয়ার আর b মাইনাস a হোল স্কয়ার এটা সমান, এই a মাইনাস b হোল স্কয়ার আর b মাইনাস a হোল স্কয়ার দুইটা সমান। আমরা x টাকে প্রথমে রাখছি যাতে ইন্টিগ্রেশনে আমাদের সহজ হয়, প্লাস x টাকে আমরা প্লাস হিসেবে রাখছি। এখানে 1 মাইনাস x হোল স্কয়ারও লেখা যায়, 1 মাইনাস x হোল স্কয়ার লেখা যায়। 1 মাইনাস x হোল স্কয়ার আর x মাইনাস 1 হোল স্কয়ার তো একই রেজাল্ট, একই। আমরা x টাকে শুরুতে নিয়ে নিলাম, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে সহজ হবে। তাহলে 1 মাইনাস x মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে 1 কে ধরো 1 স্কয়ারও তো লেখা যায়, 1 কে 1 স্কয়ার, x স্কয়ার মাইনাস x স্কয়ারের ফর্মুলা করে dx বাই s স্কয়ার মাইনাস x স্কয়ার রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার, dx বাই রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার। এই ফর্মুলাটা প্রয়োগ করো, সেই x মাইনাস 1 কে মনে মনে x ধরো, s স্কয়ার মাইনাস x স্কয়ার। সূত্র হলো sin ইনভার্স x বাই a, সূত্র হলো sin ইনভার্স x বাই a, এ হইলো 1 আর যেটাকে মনে মনে x ধরছো x মাইনাস 1 সেটাকে ddx করলে 1ই হয়, কাজে আমাদের কোনো সমস্যা নাই। আর যদি 1 মাইনাস x ধরো তাহলে কিন্তু একটা মাইনাস 1 আসবে। সূত্রটা যদি 1 মাইনাস x হোল স্কয়ার লিখো তাহলে 1 মাইনাস x কে ddx করলে মাইনাস 1 আসে, সেটা তখন তোমার মাথায় থাকতে হবে আর কি। আর x মাইনাস 1 হোল স্কয়ার দিলে তখন আর কোনো সমস্যা নেই, এই 1ই হয় আর কি। sin ইনভার্স x মাইনাস 1 লিমিট 0 থেকে 1, আপার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাও, আপার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাও x এর জায়গায় বসাইলে sin ইনভার্স 1 মাইনাস 1 মাইনাস sin ইনভার্স 0 মাইনাস 1, 0 মাইনাস sin ইনভার্স মাইনাস 1, 0 মাইনাস sin ইনভার্স মাইনাস 1, sin ইনভার্স মাইনাস 1 কে আমরা sin ইনভার্স 1 লিখতে পারি, sin ইনভার্স মাইনাস 1 কে আমরা sin ইনভার্স 1 লিখতে পারি। sin ইনভার্স মাইনাস 1 সমান হলো মাইনাস sin ইনভার্স 1, মাইনাসে মাইনাসে প্লাস, এটারে মাইনাস থিটা মনে করো, মাইনাস 1 sin ইনভার্স মাইনাস 1, সেটাকে যদি আমরা অঙ্ক করি তাহলে মাইনাস sin ইনভার্স 1 লিখতে পারি আমরা, মাইনাস sin ইনভার্স 1, আর সামনে একটা মাইনাস আছে ওটা মাইনাসে মাইনাসে প্লাস। এটা ব্যাখ্যাটা তোমরা নিজেরাই করো যারা বুঝতেছ না আর কি, এগুলি আমরা ইন্টারে পড়াইছি সেখানে আছে। আচ্ছা, sin ইনভার্স 1 সমান হলো π/2, অথবা তুমি যদি sin ইনভার্স 1 না লেখো তাহলে sin ইনভার্স মাইনাস 1 এর মান হচ্ছে মাইনাস π/2, sin ইনভার্স মাইনাস 1 এর মান হচ্ছে মাইনাস π/2, মাইনাস π/2 সামনে মাইনাস আছে, এই প্লাস π/2, অসেভাবে চিন্তা করতে পারো। sin ইনভার্স মাইনাস 1 সমান হচ্ছে, রেজাল্ট হচ্ছে কোনটা হচ্ছে মাইনাস π/2, sin ইনভার্স মাইনাস 1, এই কোনটা হচ্ছে মাইনাস π/2, তাহলে সামনে একটা মাইনাস আছে প্লাস π/2, সেটা করলেও হবে, কোনো অসুবিধা নেই। আমাদের আরেকটা অঙ্ক দেখো 4 নম্বর লিমিট। আচ্ছা, আমরা অঙ্কটাকে এস ধরে ফেলেছি, আমরা এই অঙ্কটাকে, অঙ্ক যেটা ছিল ডান দিকে যেটা আছে সেটাই প্রশ্ন, ফাইন্ড দ্য ভ্যালু অফ, ওইটা আমরা সেটাকে এস ধরেছি। এস সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/n স্কয়ার, পাওয়ার হচ্ছে 2/n স্কয়ার,
1 plus 2 square by n square পাওয়ার হচ্ছে 4 by n square ডট 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 1 plus n square by n square পাওয়ার হচ্ছে 2n by n square। তাহলে আমরা এটার একটু সাজানো হয়েছে, কিভাবে সাজানো হয়েছে, প্রথমে একটা লগ নেওয়া হয়েছে, লগ, এই জন্য এই লগটা নেওয়ার জন্য আমরা এস ধরেছি, উভয় পক্ষে লগ নেও, লগ নিলে পরে বাম দিকে ln s, ডান দিকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ln অফ সবটা, ln অফ সবটা। লগারিদমের সূত্র করলে সব প্লাসে এসে পড়ে আর পাওয়ার গুলি সামনে চলে যাবে। লগারিদমে যেহেতু গুণে আছে, ফ্যাক্টর গুলি সব গুণে আছে, কাজেই লগারিদমের ফর্মুলা প্রয়োগ করলে এখানে সব প্লাসে এসে পড়বে ফ্যাক্টর, আর পাওয়ারটা চলে যাবে সামনে, একবারে লেখা হয়েছে, একবার 2 by n স্কয়ার এটা সামনে চলে যাবে লগারিদমের, আর 1 plus 1 by n স্কয়ার এটা লগারিদম অফ 1 plus 1 by n স্কয়ার হিসেবে থাকবে। তাহলে পাওয়ারটা সামনে আসলো আর যোগ যোগ হিসেবে আসলো, 4 by n স্কয়ার ln 1 plus 2 স্কয়ার by n স্কয়ার প্লাস ডট ডট 2n by n স্কয়ার, ওই যে পাওয়ারটা ln 1 plus n স্কয়ার by n স্কয়ার। এইখান থেকে আমাদের সাজাতে হবে আর কি। এখন দেখো জেনারেল ফর্মটা কিভাবে পাবে। তাহলে সেটা হলো আমরা লগারিদমের ভিতরে 1 plus 1 by n স্কয়ার, 1 কে আমরা 1 স্কয়ার বললেও কোনো অসুবিধা নেই, হ্যাঁ 1 কে 1 স্কয়ার বললে কোনো অসুবিধা নাই। প্রথম পদে 1 plus 1 স্কয়ার by n স্কয়ার, দ্বিতীয় পদে 1 plus 2 স্কয়ার by n স্কয়ার, তৃতীয় পদে 1 plus লগারিদম অফ 3 স্কয়ার by n স্কয়ার। এইভাবে লাস্ট পদ আমরা মিলাইতে পারি যে 1 plus n স্কয়ার by n স্কয়ার। তাহলে এখানে আমরা r লিখতে পারবো, r স্কয়ার লিখতে পারবো, 1 plus r স্কয়ার by n স্কয়ার লিখতে পারবো, ln অফ 1 plus r স্কয়ার by n স্কয়ার। আর সামনে আমরা লিখতে পারি 2 by n স্কয়ার, এটাকে লিখতে পারি 2 into 1, পরে দ্বিতীয় পদে 4 কে লিখতে পারি 2 into 2, তৃতীয় পদে 2 into 3, এইভাবে লাস্ট পদে উপরে 2 into n সেটা আমরা লিখতে পারি। আর নিচে n স্কয়ার তো আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা একই থাকবে। তাহলে উপরে আমরা সামনে লিখতে পারবো 2 into r by n স্কয়ার ln 1 plus r স্কয়ার by n স্কয়ার, এটা লিখতে পারবো আর কি। আচ্ছা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ওটা দেখানো হয়েছে, বোঝার জন্য দেখানো হয়েছে যে লগারিদমের আগে 2 into 1 by n স্কয়ার, লগারিদমের 2 into 2 by n স্কয়ার, লগারিদমের 2 into n by n স্কয়ার, আর লগারিদমের ভিতরে 1 প্লাস এটা 1 স্কয়ার লিখতে পারো, 1 স্কয়ার by n স্কয়ার ln of 1 plus 2 স্কয়ার by n স্কয়ার, শেষে ln of 1 plus n স্কয়ার by n স্কয়ার। তাহলে যেগুলি পরিবর্তন হচ্ছে সেই জায়গায় আমরা r বসাবো, শেষেরটা দিকে দিকেই বসাইতে পারো। শেষে 2n by n স্কয়ার, এই n এর জায়গায় r বসাও, 1 plus n স্কয়ার এর জায়গায় উপরে সেই n এর জায়গায় r বসাও, বসাইলেই হয়ে গেল আমাদের জেনারেল পদ। তাহলে জেনারেল পদটা আমরা পাইলাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি summation of r from 1 to n, r from 1 to n 2r by n স্কয়ার ln 1 plus r স্কয়ার by n স্কয়ার। এখন r এর মান 1 দিলে প্রথম পদ, r এর মান 2 দিলে দ্বিতীয় পদ, 3 দিলে তৃতীয় পদ, n দিলে আমাদের শেষ পদটা আমরা পাবো আর কি। এটাকে ভাঙাইলে সামেশন অফ এটা। এখন ওই যে 2r by n স্কয়ার, 2r by n স্কয়ার, n স্কয়ার থেকে একটা n বাইরে আনো, 1 by n বাইরে নিয়ে আসো, 1 by n টাকে যদি আমরা বাইরে নিয়ে আসা করি তাহলেই হয়ে গেল। 1 by n কে বাইরে নিয়ে আসলে 2r by n থাকবে, 2 into r by n আমরা লিখতে পারবো। আর ln of 1 by n নিলাম, সামনে 1 by n আর r by n আকারে সাজাইলাম। এখন শুধু r by n এর জায়গায় যদি আমরা x লিখে ফেলি, আমরা ফাংশনটা পাবো হলো r by n এর জায়গায় শুধু x লিখবো, 2x ln of 1 plus x স্কয়ার, 2x into ln of 1 plus x স্কয়ার, আর সীমা তো শূন্য থেকে একই। তাহলে আমরা কিন্তু লন নিয়েছিলাম, ln s সমান হলো 0 to 1 2x
ln of 1 plus x square। এখন একটু সাবস্টিটিউশন দাও, প্রতিস্থাপন পদ্ধতি। 1 plus x square কে z ধরো, 1 plus x square কে z ধরো, z ধরলে ওই 2x আসে, 2x dx সেটা সমান হয় dz। z সমান 1 plus x square dz সমান 2x dx। আর সীমা যখন x সমান 1 তখন z সমান হয় 2, যখন x সমান 0 তখন z সমান হলো 1, z সমান 1। তাহলে x এর আপার লিমিট 1, z এর আপার লিমিট 2, x এর লোয়ার লিমিট 0, z এর লোয়ার লিমিট হলো 1। তাহলে আমাদের অঙ্কটা হয়ে যায় 1 to 2 ln z z, ln z z। এখন গুণের সূত্র করো, ln z into 1, ln z into 1 গুণের সূত্র করো, ln z ফার্স্ট ফাংশন 1 সেকেন্ড ফাংশন ধরে গুণের সূত্রটা করলে ln z into z, ln z into z, ln z into z, ln z into z। আর সীমা হলো 1 থেকে 2 মাইনাস, আমরা সূত্রটা করে একটু সংক্ষেপ করে ফেলছি, 1/z into z পরেরটার মধ্যে থাকে আর কি, 1/z into z dz, যেটা যেটা কাটা 1 to 2 dz এর dz ইন্টিগ্রেশন করলে একটা z আসবে শেষে, z আসবে, z এর সীমা হলো 1 থেকে 2। আচ্ছা, প্রথমে আসছে ln z into z, তুমি আপার লিমিট বসাও, 2 বসাও, ln 2 into 2, ln 2 into 2, 2 ln 2। আর লোয়ার লিমিট বসাও, ln 1 into 1, ln 1 এর মান 0, কাজেই লোয়ার লিমিটের ভ্যালু 0 হয়। 0 হইলে আপার লিমিটের ভ্যালুটাই থাকবে। 2 বসাইলে ln 2 into 2, 2 ln 2, 2 ln 2, প্রথম অংশের রেজাল্ট হলো 2 ln 2। তারপরে মাইনাস, মাইনাস সেখানে ইন্টিগ্রেশন করলে আসবে z আসবে, ln s 2 ln 2 মাইনাস ln 1, ln 1 এর মান তো 0ই, আর z আসবে সেই ইন্টিগ্রেশন, শেষের ইন্টিগ্রেশনটা z আসবে, z এর আপার লিমিট হলো 2, লোয়ার লিমিট 1। তাহলে বসায় দাও সেখানে 2 ln 2 মাইনাস ln 1 এর মান 0 মাইনাস z এর আপার লিমিট বসাও ln 2 মাইনাস 1, আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই 2 মাইনাস 1। এখন সরল করে আসলো 2 ln 2 মাইনাস 1, 2 ln 2 মাইনাস 1, 2 ln 2 কে আমরা লিখতে পারি ln 2 স্কয়ার, ln 2 স্কয়ার পাওয়ার হিসেবে নিতে পারো, ln 2 স্কয়ার মানে 4, ln 4। আর 1 কে লিখতে পারি ln e, ln e এর মান তো 1ই। তারপরে লগারিদমের ভাগের সূত্র করলে ln of 4/e, এটা আমরা ln এ নিয়ে আসলাম, কারণ হলো বাম দিকে ln আছে তো সেই কারণে ln এ নিয়ে আসলাম, না হলে তো ওই জায়গায় যদি ln না নিতাম s সমান শুধু হইতো, তাহলে ওই যে উত্তরে সেখানে দিলেই হয়ে যাবে 2 ln 2 minus 1। এখন আমরা ln এ নিয়ে আসলাম, ভাগের সূত্র করলে 4/e, ln 4/e, এখান থেকে আমরা s এর মানটা পেয়ে যাই, সুতরাং s সমান 4/e। তাহলে আমাদের যদি এখানে দুই ধরনের অঙ্ক করা হয়েছে, একটা অঙ্কে এক ধরনের অঙ্ক হইলো প্লাস প্লাস দিয়ে, ওই যে লিমিট অঙ্কটা যেটা দেয়া, লিমিট টেন্ডস টু ইনফিনিটি প্লাস প্লাস দিয়ে কতগুলি পদের যোগফল। আর এখন যে অঙ্কটা করলাম সেটা কিন্তু কতগুলি পদের যোগফল না, সেখানে ছিল কতগুলি ফ্যাক্টরের গুণফল। গুণ যদি হয় তাহলে লগারিদম নিতে হবে, গুণ ফ্যাক্টরগুলির যদি গুণ হয় তাহলে আমরা লগ নিয়ে অঙ্কটা করতে হবে, এইভাবে করতে হবে। আর যদি যোগ যোগ থাকে তাহলে আর লগারিদমের প্রয়োজন নেই। যেমন এই যে আরেকটা অঙ্ক এখানে এই যে যোগ যোগ দিয়ে আছে, লগারিদমের প্রয়োজন, কিন্তু গুণে থাকলে লগারিদম দিয়ে নিয়ে অঙ্কটা করতে হবে, উভয় পক্ষে লগ নিয়ে করতে হবে, একটা ধরতে হবে একটা কিছু, আমরা যেমন s ধরেছি। আচ্ছা, এই অঙ্কটারে শুধু সাজাইলেই হয়ে গেল। লিমিট টেন্ডস টু ইনফিনিটি, দ্বিতীয় স্টেপটা দেখো আর কি, দ্বিতীয় স্টেপটা দেখো 1/n আছে প্রথম পদ, সেটা আমরা ওই নিচের গুলি দেখে দেখে নিচেরটা সাজিয়েছি, যেমন n+1 হোল কিউব, n+2 হোল কিউব, তাহলে প্রথমটাকে যদি লিখি n+0 হোল কিউব, উপরে n স্কয়ার দিলে আমাদের মানটা এসে পড়ে, এবং উপরে সবগুলি পদেই দেখো n স্কয়ার, তাহলে শেষের পদেও হবে n স্কয়ার, উপরে n স্কয়ার। আর n+0 হোল কিউব, n+1 হোল কিউব, n+2 হোল কিউব, তাহলে শেষে হবে n+n
হোল কিউব। উপরে যেহেতু সব n স্কয়ার, আমাদের সাধারণ পদে উপরে হবে n স্কয়ার, আর নিচে ব্র্যাকেটের ভিতরে প্রথম পদ হলো n n n n n, আর 0 1 2 3 4 n পর্যন্ত, সেইটাকে আমরা আর লিখবো আর কি। তাহলে উপরে n স্কয়ার, নিচে n প্লাস r হোল কিউব। আর এর মান 0 দিলে প্রথম পদ, 1 দিলে দ্বিতীয় পদ, 2 দিলে তৃতীয় পদ, n দিলে শেষের পদ। যাই হোক, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এখন আমাদের একটা 1/n বের করতে হবে। তাহলে n স্কয়ার বাই n কিউব ইনটু 1 প্লাস r বাই n হোল কিউব। n স্কয়ার বাই n কিউব কাটাকাটি করলে 1/n থাকবে, 1/n সামনে নিয়ে নিন, আর 1/1 প্লাস r বাই n হোল কিউব, 1/1 প্লাস r বাই n হোল কিউব। ইন্টিগ্রেশনে আইসা পড়ো, ইন্টিগ্রেশনে আইসা পড়ো, সীমা 0 থেকে 1, আর r বাই n এর জায়গায় x বসাইলে 1 প্লাস x হোল কিউব, 1/1 প্লাস x হোল কিউব, 1/1 প্লাস x হোল কিউব। সেটাকে আমরা লিখতে পারি 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 3 dx। x টু দি পাওয়ার n এর সূত্র করে ফেললেই আমরা রেজাল্ট পেয়ে যাব। 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 3, n প্লাস 1 n প্লাস 1 দিয়ে করো, পরে রেজাল্ট এসে পড়ে -1/2 2 ইনটু 1 প্লাস x হোল স্কয়ার, আর 0 টু 1 সীমা। তারপরে আমরা আপার লিমিট যদি বসাই দিই এই অঙ্কটার মধ্যে, -1/8 আসে, আর মাইনাস 0 বসাইলে মাইনাস হাফ আসে, তাহলে প্লাস হাফ হয়ে গেল। -1/8 প্লাস হাফ যোগ করলে 3/8, সেটা হলো আমাদের উত্তর। আরেকটা অঙ্ক দেখো, এগুলো সহজ। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, তাহলে উপরে হবে r স্কয়ার, আর নিচে হলো 1 কিউব প্লাস n কিউব, 2 কিউব প্লাস n কিউব, তাহলে 1 কিউব 2 কিউব 3 কিউব n কিউব। প্রথমে হবে r কিউব, আর দ্বিতীয় অংশে তো n কিউব n কিউব সবই n কিউব। তাহলে আমাদের জেনারেল পদ হয়ে যাবে r স্কয়ার বাই r কিউব প্লাস n কিউব। নিচের থেকে n কিউব কমন নাও, নিচের থেকে n কিউব কমন নাও, n কিউব কমন নিলে 1 প্লাস r কিউব বাই n কিউব। আর এই যে n কিউব কমন নিলাম, এই n কিউব থেকে একটা n বাইরে নিয়ে আসো 1/n হিসেবে, 1/n হিসেবে বাইরে নিয়ে আসলে n স্কয়ার থাকে, n স্কয়ার লবের সঙ্গে লাগাও, n স্কয়ার কে লবের সঙ্গে যোগ করো, লবের সঙ্গে যোগ করলে r স্কয়ার বাই n স্কয়ার, লবে হবে r স্কয়ার বাই n স্কয়ার, আর 1/n সামনে, 1/n সামনে n স্কয়ার থাকে, n স্কয়ার কে আমরা r স্কয়ার বাই n স্কয়ার লবে যদি নেই, সেটা r স্কয়ার বাই n স্কয়ার, r বাই n হোল স্কয়ার, 1 প্লাস r বাই n হোল কিউব নিচে। তাহলে আমাদের ফাংশন এখান থেকে গঠন করে ফেলতে পারবো। আমরা সামেশনের আগে 1/n নিলাম, আর n স্কয়ারটা উপরে নিলে r বাই n হোল স্কয়ার লিখতে পারি, 1 প্লাস r বাই n হোল কিউব। এবার উপপাদ্য প্রয়োগ করো, থিওরেমটা প্রয়োগ করলে 0 টু 1, উপরে হলো x স্কয়ার, নিচে হলো 1 প্লাস x কিউব, r বাই n এর জায়গায় শুধু x দেখো, ফাংশনটাতে মূল রাশিটাই যেটা, তাহলে x স্কয়ার বাই 1 প্লাস x কিউব। আচ্ছা, এটা হরকে ddx করলে হয় 3x স্কয়ার, হরকে ddx করলে হয় 3x স্কয়ার। আমরা উপরে 3 দিলাম, 1/3 সামনে দিলাম, আমরা 1/3 সামনে দিয়ে লবে একটা 3 ব্যবহার করলাম, 3 এ 3 কাটা আগেরটাই হবে। এখন সরাসরি সূত্র হয়ে গেছে, হরকে ddx করলে যদি লব হয় তাহলে সে লন হর, উত্তর হলো লন হর, লন 1 প্লাস x কিউব, আর সীমা হচ্ছে 0 থেকে 1। আমরা আপার লিমিট বসাইলে 1/3 লন 2, আর লোয়ার লিমিট বসাইলে মাইনাস লন 1, লন 2 মাইনাস লন 1, লন 1 এর মান 0, কাজেই রেজাল্ট হয়ে গেল লন 1 এর মান 0, কাজেই রেজাল্ট হয়ে গেল 1/3 লন 2। আমরা বাড়ির কয়েকটা কাজ দিয়েছি, 4টা অঙ্ক আমরা দিয়েছি, 6টা অঙ্ক একটু আলোচনা হয়েছে, আর 4টা অঙ্ক তোমরা সেগুলি একটু বাসায় চেষ্টা করো। এই 4টা অঙ্ক আমরা দেখি পরশুদিন আরেকটা ক্লাস নেওয়া যায় কিনা। এখানে একটা গুণের সূত্র আছে, কিন্তু ওই যে নিচে নিচে একবারে 4 নম্বরটা কিন্তু ওই যে সেটা লন ধরে করতে হবে, এস ধরো লন নেও, নিয়ে ওই অঙ্কটা তার মতোই করতে হবে, ফ্যাক্টর গুলির গুণ, এটা এস ধরে তারপরে বা যে কোনো প্রতীক ধরে লন নিতে হবে, লগারিদম নিতে হবে, লন লগারিদম বলতে লন ব্যবহার করবো সবসময়, লনই ব্যবহার করছি। আচ্ছা, থ্যাংক ইউ। দেখি আমরা পরশুদিন আর একটা নতুন চ্যাপ্টার শুরু করবো, এটা হয়ে গেছে আজকে এখানে। স্যার সিলেবাস আর কতটুকু আছে?
সিলেবাস দেখো, সিলেবাস নাই তোমাদের কাছে? সিলেবাস তোমাদের কাছে নাই? আছে আরো, তারপরে আরো তোমার এই যে আমরা দেখি একটু বিটা ফাংশন, গামা ফাংশন এগুলি নিয়ে আলোচনা করব আগামী দিন। তারপরে শেষে দেখি একটু আগায় নেই, তারপরে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে কিন্তু তোমাদের এখানে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে, ওইটাই হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইন্ট্রোডাকশন। এখানে কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একটু আছে। আমরা বিটা গামা ফাংশনটা পড়াইয়া তারপরে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যাব। সেইটাই হবে তোমার সেকেন্ড সেমিস্টারের ইন্ট্রোডাকশন, পটভূমি।